আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে অঙ্কগুলো সমাধান করব তা হলো অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1-এর 3, 4 এবং অঙ্ক। এটি আমাদের দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বের মধ্যে 1 এবং 2 নম্বর অঙ্কটি সমাধান করে দিয়েছিলাম। তাহলে আজকে 3 নম্বর অঙ্কটি যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের 3 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমাদের সর্বপ্রথম বলা হয়েছে 30 টাকায় 10টি দরে, অর্থাৎ 10টি কলার ক্রয় মূল্য হলো 30 টাকা। আবার 15টি দরে সমান সংখ্যক, তার মানে হলো 15টি কলার ক্রয় মূল্য হলো 30 টাকা। আবার আমাদের বলা হয়েছে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে আমরা যখন বিক্রি করব তখন 30 টাকা দিয়ে 12টি কলা বিক্রয় করব। তাহলে আমাদের সর্বপ্রথম এখানে 2 রকমের ক্রয় মূল্য দেওয়া আছে। 10টি কলার ক্রয় মূল্য হলো 30 টাকা, আবার 15টি কলার ক্রয় মূল্য হলো 30 টাকা। তাহলে আমরা সর্বপ্রথম 10টি কলার ক্রয় মূল্য যদি 30 টাকা হয়, একটি কলার ক্রয় মূল্য সেটি আমরা বের করে নিব। তাহলে আমরা সর্বপ্রথম লিখি 10টি কলার ক্রয় মূল্য সমান 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য সমান 30 নিচে 10 টাকা। তাহলে 10 দিয়ে 30কে ভাগ করলে 3 টাকা। তাহলে 10টি কলার ক্রয় মূল্য যখন 30 টাকা হবে তখন একটি কলার ক্রয় মূল্য হবে 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য যখন 30 টাকা হবে তখন আমরা লিখি 15টি কলার ক্রয় মূল্য সমান 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য সমান, তাহলে উপরে 30 নিচে 15 টাকা। তাহলে 15 দিয়ে 30কে ভাগ করলে হয় 2 টাকা। 2 টাকা। তাহলে আমরা যখন 30 টাকা দিয়ে 10টি কলা ক্রয় করেছিল তখন আমাদের একটির ক্রয় মূল্য হয়েছিল 3 টাকা। আবার 30 টাকা দিয়ে যখন 15টি কলা ক্রয় করছিল তখন আমাদের একটির ক্রয় মূল্য হলো 2 টাকা। এখানে 2 রকমের ক্রয় মূল্য পেয়েছি। লিখব ভিন্ন দামে। তাহলে এখান থেকে একটি, মোট 2টি। 1 + 1 সমান 2টি কলার ক্রয় মূল্য। তাহলে একবার 3 যোগ আরেকবার 2 টাকা সমান 5 টাকা। এবার আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে। তাহলে আমাদের 12টি কলার বিক্রয় মূল্য হলো 10 টাকা। আমরা সেখান থেকে সর্বপ্রথম একটি কলার বিক্রয় মূল্যটা বের করে নিব। এরপর যেহেতু আমরা এখানে 2টি কলার ক্রয় মূল্য বের করছিলাম, আমরা সেজন্য 2টি কলার বিক্রয় মূল্যটা বের করে নিব। যদি লিখি আবার 12টি কলার বিক্রয় মূল্য সমান 30 টাকা। একটি কলার বিক্রয় মূল্য সমান, তাহলে উপরে 30 নিচে 12 টাকা। যেহেতু আমরা এখানে 2টি কলার ক্রয় মূল্য বের করছিলাম সেজন্য আমরা এখানে 2টি কলার বিক্রয় মূল্য বের করে নিব। 2টি কলার বিক্রয় মূল্য সমান 30 গুণ 2, এখানে 12। তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে হয় 6, 6 দিয়ে 30কে ভাগ করলে হয় 5 টাকা। এবার আমরা একটা বিষয় লক্ষ্য করি, আমাদের 2টি কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা, আবার 2টি কলার বিক্রয় মূল্য কিন্তু 5 টাকা। যেহেতু আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 2টিই সমান, সেজন্য এই অঙ্কের মধ্যে আমাদের কোনো লাভ বা ক্ষতি হয়নি। এবার আমরা সেটি লিখে দিব, যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান
তাই কোনো লাভ বা ক্ষতি হয়নি। তাহলে এটি আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আমাদের 4 নং প্রশ্নের সমস্যার সমাধানে চলে আসি। আমাদের 4 নং প্রশ্নের মধ্যে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? আমাদের একটি মুনাফার হার দেওয়া আছে এবং একটি সময় আমাদের আবার আসল যে টাকাটি আছে সেই টাকাটি দেওয়া আছে। আমরা মুনাফা বের করার জন্য একটি সূত্র জানি। তাহলে আমরা জানি কি আই সমান PRN, যেখানে আই সমান মুনাফাকে বোঝানো হয়, আর বলতে মুনাফার হারকে বোঝানো হয়, এন বলতে সময় এবং পি বলতে আসলকে বোঝানো হয়। এবার আমরা লিখি সমান পি বলতে আমাদের আসলের একটি মান দেওয়া আছে 2000 টাকা। তাহলে 2000 গুণ আর বলতে 10.50 টাকা। যেহেতু আমাদের এটি মুনাফার হার সে কারণে আমরা এটিকে পার্সেন্ট আকারে লিখব 10.50% গুণ এন বলতে আমাদের একটি সময় দেওয়া আছে 5 বছর, সে কারণে আমরা লিখলাম 5। এবার যদি আমরা লিখি 2000 গুণ পার্সেন্টের কারণে নিচে 100 উপরে 10.50 গুণ 5। তাহলে 100 দিয়ে যদি আমরা 2000কে ভাগ করে দিই তাহলে আমাদের হয় 20। এবার 20 দিয়ে যদি আমরা 5কে গুণ করি 5 20 হয় 100। 100 দিয়ে যদি আমরা আবার 10.50কে গুণ করে দিই তাহলে আমাদের হয় 1050 টাকা। অর্থাৎ 2000 টাকার 5 বছরের মুনাফা হবে 1050 টাকা। তাহলে এটি হলো আমাদের উত্তর। 2000 টাকার 5 বছরের মুনাফা 1050 টাকা। অনেক সহজ একটি অঙ্ক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ।